হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কোন ফল নিয়ে কথা বলবো তা অলরেডি আপনারা ভিডিওতে দেখে বুঝেই গেছেন। তো আজকে চলে আসছে আমাদের লিচু বাগানে। চলুন এই দেখতে আকর্ষণীয় এবং খেতে সুস্বাদু লিচু ফল সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক। লিচু একটি অতি পরিচিত ফল। আমাদের প্রায় সবারই এ ফল বেশ প্রিয়। বাজারে উঠতে শুরু করেছে লিচু। গ্রীষ্মকালীন এ রসালো ফল খুব কম সময়ের জন্য আসে। স্বাদ ও গন্ধের জন্য লিচু অনেকের কাছেই খুবই প্রিয় একটি ফল। শুধু স্বাদই নয়, পুষ্টিগুণেও ভরপুর এ ফল। নানা রকম অসুখের থেকে আপনাকে দূরে রাখবে এই ফল। আবার বেশি খেলেও হতে পারে ক্ষতি। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের ঝাঁকে ঝাঁকে ধরে আছে লিচু। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? লিচু গাছ একটি লম্বা চিরহরিৎ গাছ। এই গাছ থেকে রসালো শ্বাসযুক্ত ছোট ছোট ফল পাওয়া যায়। ফলটির বহিরাবরণ অমসৃণ এবং লালচে গোলাপি বর্ণের, যা খাওয়া যায় না। আবরণটির ভিতরে থাকে সুমিষ্ট রসালো শ্বাস। বাংলাদেশের চাষকৃত লিচুর মধ্যে চায়না 3 সবচেয়ে ভালো জাত। চায়না 3 জাতের লিচু বর্তমানে দেশের প্রায় সব জেলাতেই কম বেশি চাষ হচ্ছে, কিন্তু বৃহত্তর রাজশাহী, দিনাজপুর, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও চট্টগ্রাম জেলায় বেশি পরিমাণে লিচু উৎপন্ন হয়। তবে লিচু বলতেই মনে আসে দিনাজপুরের কথা, কিন্তু লিচু উৎপাদনেও দিনাজপুরের শীর্ষ অবস্থানকে হারিয়েছে পাবনা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2018 এবং 19 অর্থ বছরে সারা দেশে মোট লিচুর উৎপাদন ছিল প্রায় 2,24,000 টনের বেশি কিছু। এর মধ্যে পাবনা থেকে আসছে 48,800 টন লিচু। লিচুর মৌসুম সাধারণত ধরা হয় 1 মাস। মধ্য মে থেকে মধ্য জুন এই সময়ে বাহারি লিচুতে ভরে যায় বাংলাদেশের বাজারগুলো। চীনের দক্ষিণাঞ্চল, তাইওয়ান, ভিয়েতনাম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য ক্রান্তীয় অঞ্চল, ভারতীয় উপমহাদেশ ও আরও অনেক দেশের ক্রান্তীয় অঞ্চলে লিচু বেশি পরিমাণে উৎপাদিত হয়। উঁচু ও মাঝারি উঁচু দোআঁশ মাটিতে লিচু চাষের জন্য উত্তম। লিচু গাছগুলিতে পুরনো শাখায় ফুল আসে। যেসব শাখা বসন্ত বা গ্রীষ্মে জন্মায় তাতে পরের বছর মাঘ ফাল্গুন মাসে ফুল আসে। আমাদের শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে কাজ করে এই লিচু। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বকের বলিরেখা দূর করতে এবং ত্বককে উজ্জ্বল করতে এই ফল অতুলনীয়। রসালো এই লিচুতে ভিটামিন ও নানা খনিজ উপাদান থাকায় এই ফলগুলো রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে। এই ফলটির যেমন ভালো দিক আছে, তেমনি বেশি খেলেও পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেমন মাত্রা অতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। লিচু ওজন বৃদ্ধি করে। খালি পেটে লিচু খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে। এছাড়া রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যেতে পারে। তাই খেতে সুস্বাদু হলেও ইচ্ছামতো লিচু খাওয়ার সুযোগ নেই। দিনে 10 থেকে 12টি লিচু খাওয়া যেতে পারে। বয়স, শরীর, অসুস্থতা ইত্যাদি বিষয় বিবেচনা করে নিয়ে পরিমিতভাবে লিচু বা যে কোনো ফল খেতে হবে। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।